প্রিয় সাংসদ বাপি হালদারকে আমরা বরণ করে দিচ্ছি মগরাট পশ্চিমের পক্ষ থেকে। আমাদের প্রিয় মুজিবর দা আমাদের প্রিয় সাংসদকে বরণ করে দিচ্ছে। আমাদের প্রিয় সাংসদ দয়া করে এখানে আমাদের বিন্টুদা, রাজ্জাক ভাই, মহিদুল্লাহ ছাড়া কেউ থাকবেন না, একটু ফাঁকা করে দিন, বাইরে মাইকটা বন্ধ করে দেবেন। আচ্ছা, আমাদের আমাদের প্রিয় অবজারভার আমাদের শামীম ভাইকে মহেশতলা ডায়মন্ড হারবার বগুড়ার পশ্চিমের প্রিয় কোঅর্ডিনেটরকে বরণ করে দিচ্ছেন আজকের সভার সভাপতি প্রিয় বিধায়ক জনাব গিয়াসউদ্দিন মোল্লা মহাশয়। আপনারা করতালি দিয়ে অভিনন্দন জানাবেন যে আগামী দিনে আমাদের যে ঐক্য চিত্র আজকের আমরা উপলক্ষিত করতে পারছি সেটা আমাদের প্রিয় কোঅর্ডিনেটরের হাত ধরে আগামী দিনে বগুড়ার পশ্চিম দেখিয়ে দেবে জেলার মধ্যে আমরা সর্বাধিক ভোটেই জিতব। তো সেই লক্ষ্য নিয়ে আমাদের প্রিয় শামীম ভাইকে বরণ করে দিলেন। এই নেতাজি বলুন, নেতাজি সুভাষচন্দ্র বসুর মালা দিন। ঠিক আছে, কালিকাপোতা থেকে যে মিছিলটি এসছে ভাই দয়া করে এই দিকটা পেছনে চলে যাও, একদম পেছনে। আপনার এই মিছিলটা আপনার দক্ষিণ দিকে চলে আসুন, এই মিছিলটা দক্ষিণ দিকে চলে আসুন। আচ্ছা, আমাদের বিধায়ক সাহেবের অনুমতি ক্রমে আমাদের প্রিয় কোঅর্ডিনেটর শামীম ভাই এবং আমাদের প্রিয় সাংসদ নেতাজি প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করবেন। আমাদের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা সকালে জাতীয় পতাকা উত্তোলন করেছি। শুধুমাত্র আমাদের পুষ্প অর্পণ করছেন আমাদের প্রিয় কোঅর্ডিনেটর এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুজন সুযোগ্য সেনাপতি। করতালি দিয়ে অভিনন্দন জানাবেন যে বীর সৈনিক নেতাজি আমাদের প্রিয় জয়দেবদা, যিনি মাতৃবিয়োগের পরে শত যন্ত্রণা বুকে নিয়ে আজকের আমাদের এই কর্মসূচিতে আমরাও তাকে খুশি জানাই। আমাদের প্রিয় দাদাও নেতাজির প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করছে। আমাদের বিধায়ক সাহেব আচ্ছা, আমি অনুরোধ করছি বারবার আমাদের ব্লকে যারা আছেন একটু নেমে যান। শুধুমাত্র ডায়মন্ড হারবারে যারা ভাইয়ের সাথে আছেন ওরা নির্দিষ্ট কিছু প্রয়োজনীয় মানুষরা এখানে দয়া করে কেউ থাকবেন না। আচ্ছা, আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু কর। আচ্ছা, আমাদের তো যে কথা বলছিলাম, আমাদের অনেক নেতা অনেক কর্মী এসেছে। শুধু আপনাদের বলবো, একদিকে এশিয়ার হচ্ছে নিজেদের বাঁচার লড়াই, কেন্দ্রীয় সরকার আর নির্বাচন কমিশন একসঙ্গে লড়াই করছে। আপনারা এশিয়ার যে নোটিশ পেয়েছেন অবশ্যই যাবেন। আর দেখতে দেখতে আমরা চাই 26 সালে বিধানসভায় পশ্চিম বাংলা থেকে বিজেপিকে দূরে বিদায় দেবো, সকালে এরা শপথ নিতে হবে। বগুড়া পশ্চিমে আগামী দিন আমরা সবচেয়ে দক্ষিণ 24 পরগনায় বেশি ভোটে জিতবো। এই আবেদন রেখে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। কয়েক ঘন্টা মিটিং এত লোক উপস্থিত হচ্ছেন, প্রত্যেককে আমরা মাথা নত করে আপনাদের চরণে প্রণাম জানাই। এই কথা বলে আমি আর বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এখন আমি বলার জন্য বলবো, আমাদের এখন মনোরাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সব্যসাচী জ্ঞান, তাকে সংক্ষেপে 2-4 কথা বলার জন্য বলবো। আচ্ছা, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সেলের পক্ষ থেকে ভাইকে বরণ করে নেওয়ার জন্য এসছে যারা শিক্ষক নেতারা। তো আমি অনুরোধ করছি আপনারা আমাদের ধন্যবাদ, একটু মঞ্চটা ফাঁকা করবেন। আচ্ছা, আমাদের প্রিয়
এই ভাই আমাদের অঞ্চল থেকে একটা অনুরোধ করছে, অঞ্চল থেকে যদি আমাদের শামীম ভাইকে একটা ফুলের মালা দিয়ে থেকে সম্ভব না, যারা দেবেন চলে আসুন, যারা দেবেন চলে আসুন, আপনার সামনে চলে আসুন, চলে আসুন। আমাদের ইয়ারপুর, শেরপুর, শিচন্দা থেকে যারা মালা দিতে চান আমার শামীম ভাইকে ধন্যবাদ জানাই আপনাদের। শেরপুর, ইয়ারপুর, শিচন্দা আছে সকলকে যে আপনার তাদের প্রতি আমি ধন্যবাদ কৃতজ্ঞতার জন্য। এত ভিড় করবেন না, পানিয়ে পড়ুন। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আপনার বাসটা খালি করবেন, আমাদের সভা পরিচালনা করার জন্য সাহায্য করবেন। যে গায়নটাকে সংক্ষেপে বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকে আমাদের মাননীয় বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার ডাকে এবং আমাদের কোঅর্ডিনেটর মাননীয় শামীম ভাইয়ের নির্দেশে আজকে যে মগরাহাট পশ্চিমের বর্ধিত কর্মী সভা হচ্ছে তাতে উপস্থিত আছেন আমাদের মাননীয় কোঅর্ডিনেটর সামিয়া আহমেদ আছেন, আমাদের তরুণ পূর্তি সাংসদ বাপি হালদার আছেন, জয়দেবদা মাতৃবিয়োগ নিয়েও আমাদের এসছেন, শুধু উনি বিধায়ক নয় জেলা সভাপতি, আমাদের মুজিবুর ভাই আছেন, আমাদের জেলার অধ্যক্ষ গিয়াসদা তো আছেন, সেই সঙ্গে এই এলাকার সমস্ত নেতৃত্ব, প্রধান, উপপ্রধান, কর্মাধ্যক্ষ, মেম্বার, অঞ্চল সভাপতি, সবাইকে মগরাহাট পশ্চিম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সালাম, নমস্কার ও ভালোবাসা জানিয়ে দু একটি কথা বলবো। সময় সংক্ষেপ, বক্তা অনেক আছে, শুধু আমি এইটুকু বলবো যে আগামী 2026-এর যে লড়াই আপনারা বিভিন্ন জায়গায় শুনেছেন, বিভিন্ন সময়ে বিজেপি সরকার, মোদীর সরকার যেভাবে সারা ভারতবর্ষ তথা বিশেষ করে পশ্চিম বাংলার আর্থিক হয়রানি থেকে আরম্ভ করে সামাজিক হয়রানি শেষ পর্যন্ত এসে দাঁড়িয়েছে এসআইআর হয়রানি, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের কাজ এখনো চলছে। আমাদের প্রত্যেকটা বুথের কর্মীরা দাঁতে দাঁত দিয়ে লড়াই করে যাতে প্রত্যেকটা ভোটারের নাম ভোটার লিস্টে তোলা যায় তার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে আমাদের কোঅর্ডিনেটর নির্দেশ দিয়েছেন, বিভিন্ন ব্লকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকেও বলেছেন যে দাদা লক্ষ্য রাখবেন, যদি একান্ত কোথায় অসুবিধা হয় আপনারা সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে যতদূর লড়াই করার তিনি করছেন, তিনি বাংলার জন্য তার জীবন পার করবেন। সেই জন্য সবাইকে বলবো আপনারা সবাই সেই লড়াইয়ের সাথী হন এবং আগামী 2026-এর লড়াইয়ে আমরা মগরাহাট পশ্চিম থেকে দল যাকে ক্যান্ডিডেট মনে করবে, দল যাকে ক্যান্ডিডেট ঠিক করে দেবে তাকে কাঁধে নিয়ে আমরা বিপুল ভোটে এখান থেকে জয়লাভ করাবো। এই কথা বলে সবাইকে একটু চোখ কান খোলা রাখতে বলবো, কারণ আমাদের দলের পক্ষ থেকে আমি শুধু মগরাহাট পশ্চিমের 15,000 ঘর পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের মাধ্যমে এসছে, এইটা যেন আমাদের বুমেরাং না হয়। মানুষের কাছে যারা নেতৃত্ব দিচ্ছেন দেখবেন, একটু খেয়াল রাখবেন। অনেকে বলবে যে ও পেয়েছে আমি পাইনি, আবার কেউ এরকম করবেন না, তার থেকে 5,000, 10,000, 20,000 টাকা নিয়ে সে ভোটটাও চলে যায়। আমি সকলের কাছে করে জোরে অনুরোধ করবো, কালকে শামীম ভাইয়ের সাথে বসে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, যদি এরকম কোনো ঘটনা হয় তার জন্য দল নিশ্চিত তার জন্য যোগ্য শাস্তির ব্যবস্থা করবে। এই কথা বলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কথা বলে আমি আমার আরেকবার শুভেচ্ছা, সালাম, নমস্কার, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আমার গায়নদাকে। এবার আমি সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য আমাদের মানবন্দ মন্ডল, তিনি আমাদের কর্মদক্ষ, তাকে সংক্ষেপে বলার জন্য অনুরোধ করছি। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা যুব সমাজের আইকন, ডাউনারবারের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহধন্য আমাদের মগরাহাট পশ্চিম, ডাউনারবার এবং মহেশতলার
যিনি কোঅর্ডিনেটর হচ্ছেন সেই শামীম ভাইয়ের নির্দেশে আজকের যে বিধায়কের ডাকা আজকের যে বর্ধিত সভা, এই সভায় সঞ্চালক তথা সভাপতি উপস্থিত আছেন বিধায়ক জনাব গিয়াসউদ্দিন মোল্লা, আছেন আমাদের কোঅর্ডিনেটর, যার নির্দেশে আজকের এই সভা বাতিপতি শামীম আহমেদ থেকে শুরু করে আমাদের লোকসভা মথুরাপুর লোকসভার সাংসদ তথা সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাতিপতি বাপি হালদার থেকে শুরু করে আমাদের জেলার সভাপতি তথা বিধায়ক জয়দেব দা, আছেন আমাদের আমাদের দক্ষিণ 24 পরগনা অধ্যক্ষ বাতিপতি মুজিবর, আছে সভাপতি সব্যসাচী গায়ন থেকে শুরু করে সভাপতি কর্মাধ্যক্ষগণ, আমাদের পাশে আছেন জেলা পরিষদ সদস্য, আছেন আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ তৌফিক আহমেদ, আছেন আমাদের সাদিক ভাই থেকে শুরু করে ইমরান ভাই থেকে শুরু করে প্রধান উপপ্রধান সমস্ত সঞ্চালক এবং আপনারা যারা বুথ থেকে এসছেন, যারা অঞ্চল সভাপতি আছেন, প্রত্যেককে মগরাহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকের এই পূর্ণ দিনে 26শে প্রজাতন্ত্র দিবসের দিনে আপনাদের শুভেচ্ছা নমস্কার সালাম প্রণাম জানিয়ে কয়েকটা কথা বলবো। যে আজকের আমরা গর্বিত, আমরা আপ্লুত যে আমাদের মগরাহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি এলাকা মগরাহাট পশ্চিম বিধানসভার কর্মীরা যে দ্বিধাগ্রস্ত ছিল, সেই দ্বিধাগ্রস্ত ভুলে গিয়ে শামীম ভাইয়ের আহ্বানে আজকের যে ঐক্যবদ্ধ তৃণমূল মগরাহাট পশ্চিমের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি আজকের প্রমাণ করে দিয়েছে। এই জনস্রোত আজকের কিন্তু 24 ঘন্টার নোটিশে প্রমাণ করে দিয়েছে যে মগরাহাট পশ্চিমের মানুষ তৃণমূলকে চায়। এখানে বিজেপির কোনো জায়গা নেই, এখানে আইএসএফ কংগ্রেস সিপিএম এর অশুভ জোটের কোনো জায়গা নেই। আপনারা জানেন এসআইআর চলছে, আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তারা সজাগ দৃষ্টি রেখেছি যাতে মগরাহাট পঞ্চায়েত সমিতি এলাকা নয় বিধানসভা থেকে একটা ভোট বাদ না যায়। তার জন্য কর্মীরা যেভাবে পরিশ্রম করছেন আপনারা করে যাবেন, আপনারা রুখে দাঁড়ান, সঙ্গে দাঁড়ান, তাদের সহযোগিতা করুন। বিজেপিকে হটাতে হবে। আর আমাদের একটাই অঙ্গীকার যে দিদি আমাদের যে সম্মান দিয়েছেন, যে আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সম্মান দিয়েছেন, মগরাহাট পশ্চিমে যাকে কোঅর্ডিনেট করে পাঠিয়েছেন তার নেতৃত্বে যাতে মগরাহাট পশ্চিম থেকে যিনি প্রার্থী হোক না কেন 1 লক্ষেরও বেশি ভোটে জিততে পারি, এই আহ্বান রেখে সবাইকে আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা নমস্কার সালাম এবং সাথে সাথে ঐক্যবদ্ধ লড়াই করার জন্য সবাইকে কুর্নিশ জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ আমার মানমান্য মন্ডল মহাশয়কে। এবার আমি সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য আমি বলবো দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ অধ্যক্ষ মুজিবুর রহমান মোল্লাকে সংক্ষেপে বলার জন্য অনুরোধ। সকলকে নমস্কার, ধন্যবাদ জানাই। আজকের কর্মী বর্ধিত সভা, এই বর্ধিত সভায় আপনারা জানেন আমাদের কোঅর্ডিনেটর হয়েছেন আমাদের শামীম আহমেদ ভাই, উনি মহেশতলা ডাউনহাবার মগরাহাট পশ্চিমের কোঅর্ডিনেটর হয়েছেন। ওনার নেতৃত্বে ওনার ডাকে আজকের আমাদের বিধায়কের নির্দেশে আজকের এই কর্মী সভা হচ্ছে। 24 ঘন্টা আগে আমরা খবর পেয়েছি, সেই 24 ঘন্টার নোটিশে আজকে প্রত্যেকটা অঞ্চল থেকে যে জনসমর্থ আজকে উপস্থিত হয়েছেন, সেই কারণে আমি আমার তরফ থেকে কর্মীদের ধন্যবাদ জানাই। মঞ্চে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে জেলা পরিষদের মেম্বার থেকে পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ, আমাদের বিশিষ্ট নেতৃত্বে যারা উপস্থিত হয়েছেন, শাখা সংগঠনের সকল প্রধান উপপ্রধান থেকে শুরু করে আমাদের প্রিয় নেতা আমাদের জয়দেব হালদার মহাশয়, মন্দির বাজারের বিধায়ক, আপনারা জানেন জেলা সভাপতি, উপস্থিত আছেন আমাদের বিধায়ক জনাব গিয়াসউদ্দিন মোল্লা, উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয়জন মথুরাপুর লোকসভা সাংসদ বাপি হালদার মহাশয়, উপস্থিত আছেন আমাদের কোঅর্ডিনেটর থেকে শুরু করে প্রত্যেক নেতৃত্বে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি পুনরায় ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে 2026-এ আমাদের বিধানসভা নির্বাচন এসে গেছে। সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের যিনি কোঅর্ডিনেটর আছেন শামীম আহমেদের নেতৃত্বে মগরাহাট পশ্চিমে আমরা প্রতিজ্ঞা করেছি সকল মিলে একজোট হয়ে কোনো ভেদাভেদ না থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকল মিলে লড়াই করে মিনিমাম 1 লক্ষ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য যিনিই প্রার্থী হোক না কেন তাকে আমরা জিতিয়ে বিধানসভায় পাঠাবো। দ্বিতীয় কথা হচ্ছে আপনারা জানেন যে
সারা বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া উন্নয়নের করার কোনো দল নেই। যতটুকু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আজ পানীয় জল থেকে রাস্তা থেকে আমার পাড়া আমার সমাধান, 80,000 যেসব বুথ আছে আমাদের মগের পশ্চিমে প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছিল, সেটা অলরেডি প্রত্যেকটা বুথে কাজ শুরু হয়ে গেছে। এশিয়ার নিয়ে আজকে বিভিন্ন দল বিজেপির সঙ্গে আজকের নির্বাচন কমিশন এক হাত মিলিয়ে যেভাবে আজকের বাংলার মানুষকে ভোট রক্ষা থেকে বঞ্চিত করার জন্য একসঙ্গে লড়াই করছে, তার প্রতিবাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে পথে লড়াই আমাদের শিখিয়েছে, সেই পথে লড়াই আমরা করে যাব। বুথে আপনারা দেখেছেন যে BLA 2 কোনো দলের লোককে আপনারা খুঁজে পাবেন না, একমাত্র তৃণমূল কংগ্রেসের যারা BLA 2 তারাই মানুষের সঙ্গে আছে, যাতে একটাও ভোট না বাদ যায়। সেই জন্য আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের প্রত্যেকটা ক্যাম্পে পড়ে থাকতে হবে এবং 70,000 যে মানুষকে চিঠি ধরিয়েছে নির্বাচন কমিশন, যাতে 70টা ভোটও যাতে না বাদ যায়, একটাও ভোট যাতে না বাদ যায়। আমাদের দল যে আমাদের প্রতিজ্ঞা শিখিয়েছে, সেই প্রতিজ্ঞা করে আমরা প্রত্যেকটা মানুষের সঙ্গে, প্রত্যেকটা মানুষকে আমরা যে সহযোগিতা করার কথা দল জানিয়েছে আমাদের মাথায় রাখতে হবে। প্রত্যেকটা মানুষের সঙ্গে আমরা থাকবো। এশিয়ারের যেখানে যেখানে আমাদের ক্যাম্প হচ্ছে প্রত্যেকটা ক্যাম্পে আমরা লক্ষ্য রাখবো। BLA 2 আমরা ধন্যবাদ জানাই, দীর্ঘদিন ধরে তারা কাজ করে আসছে, আর মাত্র কয়েকটা দিন তারা পরিশ্রম করবে প্রত্যেকটা বুথে যাতে একটাও ভোট না বাদ যায়, সেই লক্ষ্য রাখার জন্য আমি পুনরায় আমাদের BLA 2 থেকে শুরু করে যারা কর্মী উপস্থিত হয়েছেন, মঞ্চে যারা নেতৃত্বে উপস্থিত হয়েছেন, সকলকে আমি পুনরায় ধন্যবাদ সালাম জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ মুজিবুর ভাইকে। আচ্ছা, ছাত্র পরিষদ থেকে আসুন, আমার শামীম ভাইকে একটা সংবর্ধনা জানার জন্য অনেকক্ষণ তো বলছে। আচ্ছা না, এরপরে আমাদের বক্তব্য দেবে আমাদের ইয়ং জেনারেশন যুব সভাপতি ইমরান ভাইকে সংক্ষেপে বলার পরে আমাদের যাদের বক্তব্য শোনার জন্য আপনারা উপস্থিত হয়েছেন তারাই পড়াশোনার বক্তব্য দেবেন। ঠিক আছে, ধন্যবাদ। চলে আসুন, ইমরান ভাইকে সংক্ষেপে বলার জন্য অনুরোধ করছি। একটু দাও ইমরান। আচ্ছা, দেড় ভাই যারা শামীম ভাই একটু দেন ভাই, আলাদা দিচ্ছে। ঠিক আছে, আমি সামনে আর হবে না, এবার পরে আপনারা প্রধান ম্যাডামকে বরণ করে দিচ্ছেন আমাদের আঞ্জুদি। আচ্ছা, আমরা বলছি একটু পরে আমরা বরণ করে শামীমদাকে, একটু পরে উনি টাইম দিয়েছেন। আপনারা দয়া করে কেউ ফুল আনবেন না, যারা আসবেন তারা সাইনবার সঙ্গে তাড়াতাড়ি চলে আসুন, 1 মিনিটের মধ্যে চলে আসুন। যারা আসবেন চলে আসুন, আমাদের অনুষ্ঠানটা গন্ডগোল হয়ে যাচ্ছে। দয়া করে আমাদের কর্মীদের হুড়োহুড়ি করতে বারণ করছি। যখন শামীম ভাইয়ের বক্তব্য শেষ হয়ে ফেরার পথে আপনারা প্রত্যেকেই ছবি নেবেন, প্রত্যেকেই আপনারা পরিচয় করবেন। যারা আছেন ঝটকা দিয়ে দাও, আমাদের টোটাল অনুষ্ঠানটাই আজকে বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ।